আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের ভাইয়া যে বিকালবেলা মাছ নিয়ে আসছে, তো মাছগুলো হচ্ছে এগুলো মাছ মানে এই পুঁটি মাছ আর মানে মলাই মাছ নিয়ে আসছে। তো আরও মাছ নিয়ে আসছে যে হচ্ছে ওগুলো মাছ হচ্ছে যে কী মাছ বলে, চেলা মাছ। তো চেলা মাছগুলো আমি হচ্ছে আনার সাথে সাথে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো বিকালবেলা মাছ নিয়ে আসছে, তো বিকালবেলা আমার মাছ কাটতে ইচ্ছে করে না, তাই ভাবলাম যে মাছগুলো রেখে দিই, তারপরে কাটা যাবে। চেলা মাছগুলো ফ্রিজে রেখে কাটলে অসুবিধা হয় না। তো যাই হোক, এই মাছগুলো কাটছিলাম আর ওনাকে বলছিলাম আমাকে একটা বাটনা নিয়ে এসে দিতে। তো ছোটো মাছগুলো ধুইতে গেলে বাটনাতে ধুলে দেখা যায় সুবিধা হয়। আর আমার বেসিংয়ের নিচে না টাইস করা, তো ওখানে মাছ ধোয়া মানে মাছ ঘষা যায় না। এবং কাঁঠালে বিচি, এখন তো কাঁঠালে বিচির সময়, দেখা যায় কি কাঁঠালে বিচিগুলো পরিষ্কার করা যায় না। তো আমাকে অমনি দেখা যায় কাঁঠালে বিচি কাটতে মানে কেটে রান্না করতে হয়। তো যাই হোক, এই যে আপনাকে ভাইয়াকে বলতে বলতে এরপরে দেখেন আমাকে একটা বাটনা নিয়ে এসে দিছে। আর বাটনা আমি বলতেছিলাম শুধু বাটনা নিয়ে এসে দিছো, তো বাটনাটা হচ্ছে মানে যেটা দিয়ে বাটবো আর কি, ভর্তা বানাবো অনেক সময় এটাতে, তো ওইটা ধরার মতন একটা ইয়ে থাকে, ওইটা হচ্ছে আনে নাই, সেজন্য আমি ওনাকে বলতেছিলাম। তো বলার সাথে সাথে উনি আবার আমাকে এই যে বাটনা নিয়ে মানে বাটনার যে একটা ধরার মতন ইয়া যেটা দিয়ে বাটে আর কি, ওইটা আমাকে নিয়ে এসে দিছে। তো এই যে দেখেন আপনাদের ভাই আবার দেখেন বাজারে গিয়েছিল, বাজারে যাওয়ার পরে যে এটা কাঠের মতন একটা হাতে ধরুনি বাটে আর কি, ভর্তা বানায় এটা দিয়ে। তো যাই হোক, এখানে ভাজা জিরে টিরে গুঁড়ো করা যায়, অনেক সুবিধা হচ্ছে এটা দিয়ে। আমি এটা দিয়ে হচ্ছে অনেক সময় মানে ওনাকে বলছিলাম আর কি আনতে। তো এখানে পাশে একটা বাসার পাশে একটা দোকান ছিল, তো এটা হচ্ছে মানে দোকানটা হচ্ছে এখন আর নাই। তো উনি অনেক খোঁজাখুঁজি পরে এই বাটনা আর এই যে হাতের ধরুনিটা নিয়ে আসা দিছে আমাকে। তো যাই হোক, ওনাকে দেখাচ্ছিলাম যে এটা কালি কেন, উনি বলতেছে যে যখন পুরায় তখন হচ্ছে এরকম মানে কালি হয়ে থাকে। তো যাই হোক, এই যে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পর আমি এখন যাবো রান্নাবান্না করতে। আর আজকে শুধু রাত্রে শুধু একটাই তরকারি রান্না করবো, ছোটো মাছের তরকারি রান্না করবো। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে ছোটো মাছের তরকারি যখন রান্না করবা তখন তুমি মাছটা জাল দিয়ে রান্না করবা, মানে কষিয়ে রান্না করবা। তো যাই হোক, সেজন্য মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে জাল দিয়ে নিয়েছি। আর হচ্ছে যে দেখেন এখানে কিন্তু ছোটো মাছ যেহেতু রান্না করি, অনেক সময় কিন্তু আমি ছোটো মাছ বেশিরভাগ সময় আমি হচ্ছে মানে হাতে মাখিয়ে রান্না করি। তো আমার কাছে কিন্তু ভালোই লাগে। কিন্তু এই যে আপনাদের ভাই আবার এই যে লম্বা বেগুন নিয়ে আসছে, আর লম্বা বেগুন খেতে কিন্তু একদমই ভালো লাগে না আমার কাছে, গন্ধ গন্ধ লাগে। তো যাই হোক, এই যে উনি আবার কষানো মানে মাছ কষিয়ে তারপরে যে তরকারি কষিয়ে তারপরে হচ্ছে মানে এইভাবে ছোটো মাছ রান্না করতে গেলে মানে করে উনি পছন্দ করে আর কি। তো যাই হোক, সেই জন্য মনে হয় পছন্দ মতো হচ্ছে রান্নাবান্না করতেছি। তো এরপর হচ্ছে গিয়ে যে কষানো শেষ, এখন আমি একটু ঝোল দিয়ে দেবো। দেওয়ার পরে যে একটু যখন বলক আসবে তখন যে মাছগুলো যে কষিয়ে রাখছিলাম ওইগুলো হচ্ছে আমি দিয়ে দিব। এরপরে যে পানি আনতে গেছি, মানে পানির সামনে ছিল না, তাই ভাবলাম যে একটু পানিটা নিয়ে আসি। তো যাই হোক, এই যে পানিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু বলক আসবে যখন, তখন আমি হচ্ছে মাছগুলো কষানো মাছগুলো দিয়ে দেবো। আপনাদের ভাইয়া এইভাবেই তরকারি খায়, ওনার কাছে নাকি এইভাবে তরকারি ভালো লাগে, ছোটো মাছের তরকারি। তো আমি আবার এইভাবে মানে রান্না করি না, অনেক সময় দেখেন হাতে মেখে তরকারি রান্না করি। তবে হাতে মেখে তরকারি একসাথ আর এই মানে কষানো তরকারি একসাথ। তো যাই হোক, এরপরে যে ঝোল দিয়ে দিলাম, দিয়ে যে একটু লাড়াচাড়া করে এরপরে হচ্ছে গিয়ে যখন বলক আসবে তখন হচ্ছে মানে মাছগুলো দিয়ে দিব। তো তার আগে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে বলক আসে। এই যে দেখেন বলকগুলো এসেছে, এখন এই যে মাছগুলো যে কষিয়ে রাখছিলাম সেই মাছগুলো হচ্ছে এখন উপর দিয়ে দেবো। তো আমি শুধু আজকে এই একটা তরকারি রান্নাবান্না করেছি, আজকে মানে সন্ধ্যা হয়ে গেছে, এরপর আর রান্নাবান্না করতে ইচ্ছে করতেছে না, শুধু রাত্রে রান্না, তো তাই ভাবলাম যে একটা তরকারিই থাক। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।